আচ্ছা 3 পয়েন্ট আগে 3 থেকে দেখো দেওয়া আছে a মাইনাস b ইকুয়াল টু 4 এবং ab ইকুয়াল টু 60 হলে a প্লাস b এর মান নির্ণয় করো। তাহলে আমরা জানি যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, যেহেতু a প্লাস b এর মান কত, মান নির্ণয়ের অঙ্ক, তাহলে a প্লাস b এর সাথে a মাইনাস b সম্পর্ক সূত্র হলো এটাই, তাই না? এই যে 3 নম্বর সূত্র a প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab, এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব। তাহলে সূত্রটা আমরা লিখলাম a প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab। এখন আমরা মানটা বসাই দিই, দেখো a মাইনাস এর মান কত 4, 4 বসালাম, তার স্কয়ার প্লাস 4 গুণ ab এর মান কত 16, তাহলে 4 ছাড়া কত 16 আর 240 হয়, তাই না? 4 24 0 একটা 16 সমান কত 256। সুতরাং আমরা লিখে দিতে পারি যে a প্লাস b ইকুয়াল টু, এই স্কয়ার এই পাশে আসলে বর্গমূল হয়ে যায়, আমরা প্লাস মাইনাস দিয়ে তারপর লিখবো 256। কারণ হলো যে প্লাস মাইনাস দেওয়ার উদ্দেশ্য কি, কারণ কি করি, কারণ এখানে প্লাস 16 এর বর্গ করলো, দেখো আমরা যদি প্লাস 16 এর বর্গ করি তাহলে 256 হয়, আর মাইনাস 16 এর বর্গ করলেও 256 হয়। তাহলে 256 বর্গমূল করলে সে প্লাস 16 হইতে পারে, মাইনাস 16 হইতে পারে। দেখছো যেমন এরকম 16 বর্গমূল করলে কি লেখো তোমরা, 16 বর্গমূল কি 4 হবে, মাইনাস 4 হইতে পারে। কারণ কি কত দি, কারণ হলো ধর রুটের ভিতরে এই যে 16, আমি এটা আমি এইভাবে লিখতে পারি, দেখো 16 ইকুয়াল টু প্লাস মাইনাস 4 এর স্কয়ার, রুটে আর স্কয়ার চলে যায়, থাকে কি প্লাস মাইনাস 4, হ্যাঁ? তাহলে প্লাস মাইনাস আমাদের 4। আচ্ছা এইবার তাহলে আমাদের প্লাস মাইনাস 16 হলো। আবার তুমি ইচ্ছা করলে এইভাবে করতে পারি, আমরা এটা তো এইভাবে চলে গেল, হ্যাঁ? এখন তো আমরা করলাম, আমরা লিখলাম যে a প্লাস b হোল স্কয়ার, এই লাইন লিখতেছি ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, ঠিক আছে? এখন দেখো বা a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b এর মান কত, সেই একই কথা 4 প্লাস ab এর মান কত 16, বা a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 16 প্লাস 240, কিন্তু আমরা জানি দিলে এক পাই টুক, হ্যাঁ? আমরা জানি a প্লাস হোল স্কয়ার শোনা, তো আমরা এরকম লিখবো শর্টকাটে, আমি শর্টকাটে লিখলাম আমরা জানি। আচ্ছা a প্লাস হোল স্কয়ার, তাহলে লিখলাম কি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 256, হ্যাঁ? আর দেখো এইভাবে এবার করলে আবার a প্লাস b বামে লিখতে হবে, একটু টাইম বেশি লাগবে। এই দেখো প্লাস মাইনাস 16 দিয়ে স্কয়ার দিয়ে দেবো, দুই পাশে স্কয়ার স্কয়ার বাদ, হ্যাঁ? উভয় পক্ষে বর্গমূল করলাম, মনে করলাম বর্গমূল করলে রুটের স্কয়ার চলে যায়, হ্যাঁ? লিখতে পারি যে a প্লাস b ইকুয়াল টু প্লাস মাইনাস 16, লেখো কি উভয় পক্ষ, লিখে দিলাম যে উভয় পক্ষকে বর্গমূল করে, হ্যাঁ? উভয় পক্ষে বর্গমূল করে, বর্গমূল করে। সুতরাং a প্লাস b ইকুয়াল টু কত প্লাস মাইনাস 16 অ্যান্সার, বর্গমূল করলাম, ঠিক আছে? আচ্ছা বর্গমূল করা মানে বুঝছো তো, এইভাবে এই যে বর্গমূল করছি দুই পাশে, হ্যাঁ? স্কয়ার রুটে চলে যায় বর্গমূল। আচ্ছা পরে আমরা 4 নম্বর অঙ্কটা এই 3 এর মতোই, 4 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি, 4 কি দেওয়া আছে না? 4 নম্বর দেওয়া আছে এটা একই, a প্লাস b দেওয়া আছে a প্লাস b ইকুয়াল 9m, হ্যাঁ? 9m দেওয়া আছে প্লাস b, এবং ab ইকুয়াল টু 18m স্কয়ার, ab ইকুয়াল টু 18m স্কয়ার, হ্যাঁ? হলে a মাইনাস b মান নির্ণয় করো। দেখো আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার, বা একবার আগে a মাইনাস হোল স্কয়ার রুট দিতে পারে প্লাস মাইনাস দিয়ে, তাহলে আমরা লিখি a মাইনাস হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস হোল প্লাস দিয়ে শুরু হয়, তাই না? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এখানে প্লাস হলে যে মাইনাস হয়, হ্যাঁ? সূত্রগুলো ভাবে লেখা আছে, তাহলে আমরা মানটা বসা দেই, a প্লাস b এর মান কত 9m, হ্যাঁ? 9m তার উপর স্কয়ার মাইনাস 4 গুণ ab এর মান কত 18m স্কয়ার, 18m স্কয়ার, তাই না? ইকুয়াল টু 9 9 9 9 81 91m স্কয়ার মাইনাস 4 18 কত 72 72m স্কয়ার, তাহলে 9m স্কয়ার হয়, বিয়োগ করলে, তাই না? 9m স্কয়ার। এবার তো সুতরাং বর্গমূল করি, আমরা যদি সাইডে লিখে কেউ যদি লিখেন তাও হবে, লিখতে টাইম লস হবে, এই জন্য, ঠিক আছে? সুতরাং আমরা একবার লিখে দিই যে সুতরাং a মাইনাস b
এই স্কয়ার ওই পাশে গেলে বর্গমূল হয়ে যায়। হ্যাঁ, মোট কথা আমি উভয় পক্ষে বর্গমূল করতেছি, বর্গমূল করলে এই পাশে রুটে চলে যাবে আর এই পাশে বর্গমূল আসবে, প্লাস মাইনাস রুট ওভার 9m স্কয়ার। আচ্ছা 9m স্কয়ার বর্গমূল করলে কি হয়? প্লাস মাইনাস 9 বর্গমূল করলে 3 আর m এর স্কয়ার করলে কত? m এর রুট আর স্কয়ার চলে যায়, তাই না? শুধু m থাকে। এটা কিন্তু আমাদের অ্যান্সার। আর তুমি আরেক লাইন বাড়াই দিতে চাও, যেটা দিতে পারো, যেরকম আরেক লাইন প্লাস মাইনাস দিয়ে রুট ওভার 3m ব্র্যাকেট দিয়ে স্কয়ার। ঠিক আছে, এই যে রুট আর স্কয়ার চলে যায়, থাকে 3m প্লাস মাইনাস 3m। যদি এই লাইন দিতে চাইলেন তাই সরাসরি এটাও দিতে পারবা। এটা আমাদের 3 আর 4 একই প্যাটার্নের অঙ্ক। হ্যাঁ, পরের অঙ্ক আমরা চলে যাই 5 নাম্বার। দেখো কি আছে, নাম্বার 5। ওইটা 4 নম্বর অঙ্ক ছিল না? আচ্ছা, এটা এই যেটা করলাম সেটা 4 নম্বর গেছে। হ্যাঁ, 5 নম্বরে যাই। 5 নম্বরে নাম্বার 5 দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 4 হলে x4 প্লাস 1/x4 এর x4 প্লাস 1/x4 ইকুয়াল টু 322 সমান করো, তাই না? আচ্ছা, বাম পক্ষ লিখি আমরা, বা লেফট হ্যান্ড সাইড লিখতে পারো তোমরা। বাম পক্ষে আছে হলো x4 প্লাস 1/x4। আমরা সূত্র দিয়ে করবো, ঠিক আছে? তাহলে আমাদের মান নির্ণয় সূত্র জানা দেওয়া আছে, এত এর মান নির্ণয় করো, বা বাম পক্ষ এত সমান সমান এত, মানে এত এর মান 322 হবে আর কি। হ্যাঁ, তাহলে আমরা দেখো এটা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বানাবো। এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার এই সূত্র ফরম্যাটে করবে। হ্যাঁ, তাহলে দেখো x এর পর স্কয়ার দিব, তার উপর আবার দেবো কি স্কয়ার, তাহলে আমাদের a স্কয়ার হয়ে গেল, প্লাস 1/x এর পর স্কয়ার দিব, তার উপর আবার স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেল, তাই না? আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্রথম সূত্র হলো প্লাস এটা লিখবো, যতক্ষণ পর্যন্ত চলকের উপর স্কয়ার থেকে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা প্লাস এটা নিব, মাইনাস এটা যাব না। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো a প্লাস, এটা হলো a, এটা হলো b, 1/x স্কয়ার হলো b, তাহলে a প্লাস b হোল স্কয়ার, হ্যাঁ, মাইনাস 2a b। ঠিক আছে, আচ্ছা, ইকুয়াল টু, আবার দেখো এই যা সূত্র পড়ছে কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার আর x স্কয়ার, এই x স্কয়ার কাটা। এখন আবার ভিতর সূত্র পড়ছে, আমরা দেখো সূত্র আগে ভাঙাই। x হলো a, তার ব্র্যাকেট দিলাম a স্কয়ার প্লাস 1/x হলো b আর উপরে দিব স্কয়ার। এই দুটো ভাঙাইলাম, দেখছো a স্কয়ার ভাঙালাম প্লাস এটারে 1/x দিয়ে ব্র্যাকেট স্কয়ার দিলাম, আর এই যে উপর স্কয়ার এই যে দিলাম, আর এখানে -2 থাকে না, এই যে -2। ঠিক আছে, তাহলে এটা সূত্র বলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে কিন্তু এখানে a বলতে শুধু চলকের পর কিন্তু আর কোনো পাওয়ার নাই, দেখছো? তাহলে এখানে a দেখো হয়ে গেছে, এটা হলো a, এটা হলো b, আমাদের হয়ে গেছে কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন সূত্র ফেলাবো প্লাসেরটা মাইনাসের কতই, এখন কি a প্লাস b হোল স্কয়ারটা ফেলাবো, এই যে স্কয়ার প্লাস b, a প্লাস হোল স্কয়ার না a মাইনাস হোল স্কয়ার, কোনটা ফেলাবো? এখন প্রয়োগ করবো কোনটা? প্রয়োগ করবো হলো a মাইনাস b দেওয়া আছে, দেখছো? লাস্টে দেখবো যেহেতু a মাইনাস b দেওয়া থাকে তাহলে a মাইনাস b টা ইউজ করবো। হ্যাঁ, তাহলে আমরা এবার সূত্র লিখি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু ব্র্যাকেটটা দেই a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2a b। এই যে এতটুকুর পরিবর্তে কিন্তু এতটুকু লিখলাম। হ্যাঁ, আর এই যে স্কয়ার, এই যে স্কয়ার -2। তাহলে আমরা কি করলাম, এতটুকুর পরিবর্তে এই যে এই পর্যন্ত লিখছি, ঠিক আছে? আর এই যে -2 এখন এই যে এই x আর এই x কাটা করে নি, বাদ দিয়ে দিবা। এবার আমরা মানটা বসাই, x - 1/x এর মান কত? 4 স্কয়ার প্লাস 2। তাহলে আচ্ছা, এখানে আমাদের 4 স্কয়ার ব্র্যাকেটের ভিতর দিয়ে নিন, আমরা একবার ফার্স্ট ব্র্যাকেটে দিই। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একবার স্কয়ার দিয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেট দিলেও হবে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেওয়াটাই বেটার। হ্যাঁ, আমরা সমাধানের সব অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় প্রথম ব্র্যাকেটে প্রাধান্য দেই বেশি। হ্যাঁ, আচ্ছা, এবার কত হয় দেখো, 4 × 16, একবার লিখলাম 16 + 2 সমান কত হয়? 18 না? 18 স্কয়ার -2 দেখা যায় না। তাহলে আমাদের হলো এখানে পরিষ্কার করে ক্লিয়ার করে লিখি, এখানে মানটা বসা দিই, সেকেন্ড ব্র্যাকেট না, x - 1/x এর মান কত? 4। আচ্ছা, 4
আমরা ধরো ফার্স্ট ব্র্যাকেট দিব না, মুছে দিই। একটা তো x - 1/x এর মান হলো 4, 4 এর পরে স্কয়ার দিলাম, তারপর আছে প্লাস প্লাস 2 2 একবারে এই যে দিলাম, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, আবার 4 এর ব্র্যাকেট দিয়ে আটকাইলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগতো, কি বুঝছো? তাহলে 4 x এর মান হলো 4, তার স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস মাইনাস 2, তাহলে 4 স্কয়ার গুলো কত 16 না, 16 প্লাস 2 2 সমান কত 18, হ্যাঁ 18, এই যা করি 18 কত হয়, 18 স্কয়ার করলে হয় 324 না, মাইনাস 2 সমান সমান 322। 322 আমাদের ডান পক্ষে আছে না, প্রমাণ করো যে এত সমান সমান এত, এটা হলো কি সমান সমান লিখলাম ডান পক্ষ, এই জায়গায় লিখলাম প্রমাণিত হলো। হ্যাঁ প্রমাণিত হলো। আচ্ছা এই অঙ্কটা আমরা কিন্তু সূত্রতে মান নির্ণয় দিয়ে করলাম, তাই না, সূত্র ইউজ করে করলাম। এটাকে আমরা কিন্তু বর্গ করে করে করতে পারি, এই অঙ্কটা আমরা বর্গ করেও করতে পারি। আচ্ছা বর্গ করে আমরা অঙ্কটা দেখাই, বর্গ করে দেখি। বর্গ করে করলে আমাদের কি হবে, একটু অঙ্কটা একটু বড় হলেও সুবিধা আছে। হ্যাঁ মানে তোমার ভুলের সম্ভাবনা কম হবে আর কি। দেখো দেওয়া আছে x - 1/x = 4, আমরা উভয় পক্ষে বর্গ করলাম, তাহলে x - 1/x বর্গ যত করবো চলকের ঘাত তত বাড়তে থাকবে, দ্বিগুণ হারে বাড়তে থাকবে। হ্যাঁ এই যে কি লিখবো, উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে, হ্যাঁ বা উভয় পক্ষকে বর্গ করে লেখলা। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমি একবার 1/x স্কয়ার লেখা যাবে, তোমরা যদি পারো একবার লিখতে পারো, ইকুয়াল টু 16। তাহলে x স্কয়ার, এই x x এ কাটা যায় না, তাই কত মাইনাস 2 প্লাস এখানে কয় 1/x স্কয়ার ইকুয়াল টু 16, বা x স্কয়ার প্লাস এই সংখ্যাগুলো ডান সাইডে চলে যাবে, শুধু চলকটা আমরা বামে রাখবো। হ্যাঁ 16 প্লাস 2 18, এই যে আবার পুনরায় বর্গ করবে। হ্যাঁ পুনরায় বর্গ করে রাখলাম, উভয় পক্ষে পুনরায় বর্গ করে। আচ্ছা এবার দেখি কত হয়, এবার আবার বর্গের সূত্রটা আমরা অ্যাপ্লাই করি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 18 কত হয় 324। হ্যাঁ তাহলে কি হয় x4 প্লাস 2x স্কয়ার কাটা। হ্যাঁ এই যে দিলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে, পরীক্ষার সময় এমনি বাদ দিয়ে দিবা, না কাটলে হবে। x4 প্লাস 1/x4 সমান সমান কত হয় 24, বা x4 প্লাস 1/x4 সমান সমান 324 মাইনাস 2। তাহলে সুতরাং কি লেখা যায়, x4 প্লাস 1/x4 ইকুয়াল টু 322। হ্যাঁ এত সমস্যা এত প্রমাণিত হলো, প্রমাণিত হলো। এইভাবে করতে পারো ম্যাথটা। হ্যাঁ আচ্ছা পরের অঙ্কে যাই আমরা একটু, পরেরটায় 5 নম্বর। 5 তো শেষ হয়ে গেল, আমাদের নাম্বার 6। তোমাদের যা যেভাবে সুবিধা সেভাবে করবা। আচ্ছা 6 নম্বর দেখো দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3। আমার এখানে মান চাইছিল x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান চাইছে, তাই না, x স্কয়ার প্লাস 1/x, তাহলে এখানে a বলতে x আর b হলো 1/x, কিন্তু আমাদের এখানে a বলতে x নাই, শুধু 2x, আর b বলতে আসলে এখানে b মানে 1/x হবে b, কিন্তু আমার আছে 2/x। তাহলে আমাদের a হলো x আছে, তাহলে 2 কমন নিয়ে নেই। হ্যাঁ
2 কমন লিখি থাকে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3, তাহলে বা এক্স প্লাস 1/x সমান সমান 3/2, গুণ থাকলে পাশে ভাগ হয়ে যায় তাই না। এবার সুতরাং বের করি, চাইছি এক্স স্কোয়ার প্লাস 1/x মান কত, তাহলে সুতরাং লিখতে পারি বা এখন লেখলা এক্স স্কোয়ার প্লাস এই যে 1/x স্কোয়ার সমান সমান এক্স হলো এ স্কোয়ার, 1/x হলো বি। দেখো এক্স বলতে এ আর 1/x হলো বি, দেখছো এই জন্য আমরা কিন্তু এক্স প্লাস 1/x এ প্লাস বির মানটা বের করলাম। এখানে ছিল 2x আর 2/x ছিল, 2 কমন নিলে আমাদের দেখো এক্স প্লাস 1/x, তাই এক্স হলো এ, আমার অঙ্ক দেখে বুঝতে পারি এক্স হলো এ আর 1/x হলো বি বানাইতে হবে। তাহলে আমরা দেখো এ প্লাস বির মানটা বের করে নিলাম। এখন সূত্র অ্যাপ্লাই করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র কোনটা ফলাবো, এ প্লাস বি দেওয়া আছে তাই না, এই যে প্রথমটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রথমটা প্লাসেরটা, মানে এ প্লাস বি দেওয়া আছে তাহলে প্লাসের সূত্র, তাহলে কি সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি। এখন কি এক্স এক্স আমরা দিলাম কাইটে দিলাম, এক্স প্লাস 1/x এর মান কত 3/2 স্কোয়ার মাইনাস 2, তোমার পরীক্ষায় কাটার দরকার এমনি বাদ দিয়ে দিও, ঠিক আছে, কাটার কোনো নিয়ম নাই, তারপরেও কাটলে আমরা বুঝি যে এটার সাথে এটা কাটছো, হ্যাঁ কাটলে যে অঙ্ক কাটে দিবে তাও না, কিন্তু কাটার নিয়ম নেই আর কি, মানে বোঝানোর সুবিধা যে এই দুইটা কাটার পরে 2 থাকে আর কি, হ্যাঁ এই আর কি বুঝতে সুবিধা হবে, আর যে খাতা দেখবে তারা বুঝতে সুবিধা এটাই আর কি। হ্যাঁ 9/3 স্কোয়ার 9/4 মাইনাস 2, লসা কত 4, 4 4 ভাগ দিলে 1, 1 দা কি হয় সেই এক ফলাফলটা ভাগফলটা এর সাথে গুণ হয় না, 9 কে 9, 4 দুগুণি কত 8, কিছু না থাকলে সরাসরি গুণ করে দিবা, এর নিচে কিছু না থাকলে সরাসরি গুণ করে দিবা একবারে 8, তাহলে সমান সমান নম্বর কত হচ্ছে 9, তারপর 1/4, আমাদের অ্যান্সার হলো কত 1/4 হয়, হ্যাঁ অ্যান্সার 1/4 5 নম্বর। আচ্ছা 6 নম্বর দেখি, 6 নম্বর এটার মতোই, 6 নম্বর অঙ্কটারে আমি 3 পদ্ধতিতে করব, 3 পদ্ধতিতে, নাম্বার 6, হ্যাঁ আমরা উপর থেকে করি, নাম্বার 6 দেখো 6 তো না নাম্বার 7 তাই না, নাম্বার 7 দেওয়া আছে a প্লাস 1/a, a প্লাস 1/a ইকুয়াল টু 2। আচ্ছা এই অঙ্কটা কিন্তু এই, আচ্ছা দেখি করাই দিই, বাম পক্ষ আছে হল তোমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে a বলতে a আর b হলো 1/a তাই না, এটা দেখে দেখে আমরা বানাই, তাহলে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, হ্যাঁ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র হলো যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কাটা তাই না, তার কাটে দিলাম, তাকে প্লাস কত মান কত 2 এর স্কোয়ার মাইনাস 2, 2 স্কোয়ার কত 4 মাইনাস 2 সমান সমান 2। আচ্ছা আবার ডান পক্ষটা করি, ধরো এখানে করি ডান পক্ষটা, ডান পক্ষ সমান সমান a4 প্লাস 1/4, এটা তো আমরা একটু কি করলাম তাই না অঙ্কটা, a4 এই যে এই ফরম্যাটের অঙ্কটা, তাহলে দেখো এটা লেখা যায় কি a স্কোয়ার প্লাস স্কোয়ার না, এটা শুধু কি লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা আমরা তো একবার করলামই তাই না, তুমি দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা আমার করা আছে কিন্তু তাই না, এই যে 2 না এটার মান আমরা এই জায়গায় 2টা বসাই দিই, যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমরা নির্ণয় করছি বাম পক্ষে 2 তাই না, 2 বসাই দাও, এটা কাটা থাকলে কত 2, মিলে কত কি বাম পক্ষ হতে, বাম পক্ষ তো লিখে দিলাম, বাম পক্ষতে করছো না এটা, আর এটা যদি পুরো করতে চাও খামাখা সময় অবস্থায় তাই না, এটা তো আমরা আবার এর আগে যদি করতে চাও পুরো এইভাবে ওই যে আগের অঙ্ক করছি, কিন্তু যেহেতু আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা বের করছি না বসাই দাও, 2 স্কোয়ার তো হয় 4 মাইনাস 2 সমান সমান 2, তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো তাই না, লিখতে পারি বাম পক্ষ
সমান ডান পক্ষ দেখাতে বলছে নাকি 7 নাম্বার এত সমান এত দেখাও, এত সমান এত দেখানো হলো। ঠিক আছে। আচ্ছা আমরা এবার এই অঙ্কটা অন্যভাবে করি, দেখো তাহলে আবার সহজ হবে। দেখো হ্যাঁ, এটা তো একভাবে করলাম। হ্যাঁ, এটাকে আমরা যদি আরেকটু সিস্টেম করি, ডান পকেট আমাদের দ্বারা দেওয়া আছে এত সমান এত, বা আমরা এখান থেকে মান বের দেখো লসাও করি। এ এটার গুণ করলে কত হয়? এ স্কোয়ার প্লাস 1 সমান সমান 2, বা আনারি গুণ করতেছি এ স্কোয়ার প্লাস 1 সমান সমান 2a, তাই না? আনারি গুণ করলে কি হয়? নিচে মনে হয় 1 আছে, এটার সাথে উপরটা গুণ হবে, আর এটা হলো 2 এর সাথে গুণ হচ্ছে 2a, বা এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 একটা বর্গের সূত্র হয়, দেখছো না? একটু ভাঙাই করি তাহলে, বর্গটা দেখাই। এ স্কোয়ার মাইনাস 2a 1 হলো b প্লাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার করলে এটাই হয়, এটা গুণ করলে এটাই হয়, আর 1 স্কোয়ার করলে 1ই হয়। সমান সমান কি লেখা যায়? a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0, হ্যাঁ, বা a মাইনাস 1 ইকুয়াল টু 0। এই যে বর্গমূল করলাম, উভয় পক্ষে কি করলাম? আচ্ছা তাহলে লিখে দিই একটু, বর্গমূল করে উভয় পক্ষে বর্গমূল শর্ট লিখলাম, বর্গমূল করে। হ্যাঁ, বর্গমূল করলে এই পাশে 0 বর্গমূল গুলো 0, আর এটা বর্গমূল করলে রুটে আর স্কয়ার চলে যায়, a মাইনাস 1 থাকে। তাহলে সুতরাং কি থাকে? a ইকুয়াল টু 1 হয়, তাই না? আচ্ছা এইবার আমরা লিখি বাম পক্ষ। দেখো বাম পক্ষ তো আছে আমাদের ছিল a স্কয়ার প্লাস বি স্কয়ার, না? a স্কয়ার প্লাস এটা ছিল, তাই মানটা বসাতে এর মান কত? 1, 1 স্কয়ার প্লাস 1 বাই 1 স্কয়ার। তো 1 ইস হলো 1 প্লাস 1, আর 1 ইস হলো 1, 1 প্লাস 1 সমান সমান কত হয়? 2। বাম পক্ষ 2, ডান পক্ষ কত হয়? ডান পক্ষ হলো a4 প্লাস 1 বাই a4, এই তো ডান পক্ষ। তখন মান বসে দেই, এর মান কত? 1, 1 পার 4, 1 1 পার 4, 1 এর পর যাই দেখি হয় 1 হয়, তাই না? এখানে 1 বাই 1 এর পর 4 দিলে 1 সাইড করে এটা। হ্যাঁ, তো 1 প্লাস 1 সমান সমান 2। সুতরাং লেখা লেখে যায়, সুতরাং লিখবো কি? বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে দিল। অতএব সুতরাং বাম পক্ষ সমান রাখবো, বা অর্থাৎ লিখবো সুতরাং এত সমান সমান এত দেখানো হলো। এইভাবে করতে পারো। ঠিক আছে। আচ্ছা এবার আমরা নাম্বার 7 নম্বর অঙ্কটা দেখি কি আছে। 7 নম্বরের আমাদের পরবর্তী অঙ্ক, তাই না? নাম্বার 8। 8 নম্বর অঙ্ক দেখি আছে, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, হ্যাঁ, প্রমাণ করো 8ab। তাহলে লিখি বাম পক্ষ, হ্যাঁ, বা লিখলাম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 8ab, এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার আছে। দেখো আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইউজ হবে কি? 4ab এর একটা সূত্র আছে না? কার সূত্র? a প্লাস বি আর a মাইনাস বি ইউজ হয় 4ab, আর হলো 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো এই যে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, a প্লাস হোল স্কয়ার প্লাস a মাইনাস হোল স্কয়ার, 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। আর একটা 4ab সূত্র আছে না? a প্লাস হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার, মানে a প্লাস বি a মাইনাস বি। দেখো 4ab এর একটা সূত্র আর 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার একটা সূত্র। দেখে আমি কি দেখি বানাইতে পারি কিনা। এখানে যদি আমি লিখি যে 4ab আর 8 এর 2 এসে দিলাম 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে 4ab এর সূত্র লিখবো আর 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র লিখবো আমি। অনেক সময়, হ্যাঁ বুঝছো কি বলছি? এইবার সিন্ধু শ্রীলঙ্কা অনেক সময় বোর্ড পোর্শন দেখবা যে এই এ আর বিটা অনেক সময় গুণ করে ভিতরে দেওয়া থাকে। হ্যাঁ, আচ্ছা দেখি এবার 4ab সূত্র ইউজ করি আমরা। সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র একই, 4ab এর ক্ষেত্রে মাঝখানে মাইনাস হবে, আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে ভিতরে প্লাস হবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা সূত্রটা লিখলাম। এবার আমরা মানটা বসাই দেই। a প্লাস বির মান কত? √7, না? স্কোয়ার মাইনাস এটার মান কত? √5 স্কোয়ার
আবার এটার মান কত √7 প্লাস এটার মান হলো √5, হ্যাঁ স্কোয়ার। তাহলে আমরা জানি কি রুটে আর স্কোয়ারে চলে যায়, তাই না? ক্লাসে দেখাছিলাম কিভাবে যায়, তাই না? রুটে যদি পাওয়ার আকারে তাহলে হাফ হয়, হাফ। এই হাফের সাথে 2 গুণ করলে পাওয়ার পরে গুণ হলে কি গুণ হয় না, হাফের সাথে 2 গুণ করলে 1 হয়, তাহলে 7/1 মানে 7। রুটের স্কোয়ারে আমরা শর্টকাটে রুটের স্কোয়ারে চলে গেলে 7 থাকে, না 7। আবার রুটের স্কোয়ার চলে যায় কি 5, এই যে। আর এখানে কি থাকে 7 + 5, এগুলো লিখি, তাহলে 2 গুণ 12 সমান 24 সমান রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড কি বলছে, এত সমান এত প্রমাণ করো, তাই না? তাই ইংরেজিতে লিখলাম প্রুভড, PROVED, প্রুফ মানে প্রমাণিত হলো, তাই না? আচ্ছা, এইভাবে আরেকটা জিনিসটা দেখাই, সেটা হলো যে এই জায়গায় যদি 8 না থাকে, যদি অন্য কোনো সংখ্যা থাকে, তাহলে আমরা কেমনে মিলাবো? আমরা তো দেখো 8 আছে, 4ab 2 × স্কয়ার প্লাস b স্কয়ার লিখে দিলাম, তাই না? যদি এখানে আমরা 5 থাকে, তাহলে আমরা দেখাই 5 থাকলে আমরা কি করব, দেখো অঙ্ক একই প্যাটার্নে করবা। ধরো আমার এখানে 5 আছে, তাই না? 8 নম্বর না, তাহলে এটা একটা এক্সট্রা প্রশ্ন, এটা অতিরিক্ত, তাই না? এটা অতিরিক্ত প্রশ্ন লিখলাম যে মান নির্ণয় করো যে 5ab সমান কত। আচ্ছা দেখো, এত হলে 5ab এর মান কত, ধর 5ab লিখলাম, রিপ্রেজেন্ট বাদ দিলাম, সুতরাং এটার মান চাইছে 5ab সমান কত, বা লেফট হ্যান্ড সাইড যদি দেওয়া থাকে এত ইকুয়াল টু কত হবে, ধর এটার মান নির্ণয় করতে আমি করলাম। দেখো আমরা যদি ওটা ফর্মেটে করি, দেখো আমি করলাম কি 5/8 লিখলাম গুণ 8ab, দেখছো 5/8 ভাগ দিয়ে এখানে 8ab দিয়ে দিলাম, ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল না? এই 5/8 কমন থাকবেই, গুণ এইটুকু করে আমরা কি পাইলাম, একটু আগে করলাম না 24 পাইছি, তাই না? এটা করতে করতে আসবা সাইডে এটা থাকিয়ে যাবে, সামনে 5/8 থাকিয়ে যাবে, এটুকু মানে আমরা 24 পেলাম না? অঙ্কটা এরকম করবা, তারপরে এই যে 24 পেলাম, তাহলে কাটাকাটি করলে কত হয়, 8 8 হলো কয়বার যায়, 3 বার, না? একটু উপরে লিখবা, এই যে 3 লিখলাম, হ্যাঁ 24, তাহলে কত 5 3 × 15, একবার দিলাম 15 হয়ে গেল আমাদের। বুঝছো ব্যাপারটা? তাহলে আমরা এইভাবে অঙ্কগুলো করতে পারি এইভাবে। আবার যদি দেখো যে এই জায়গা তোমার 2 থাকতো এই জায়গা, আবার অনেকে 5ab সূত্র লেখে, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লেখে, তাও হবে, ঠিক আছে? যদি এই জায়গা 3 বা 4 অন্য কোনো সংখ্যা থাকে, 4ab আর 4ab রইল, তাই না? তাহলে 4ab 4 এর তো 2 নাই, আছে, তাহলে 2 এর সাথে তুমি ধরো ওই সূত্রে অ্যাপ্লাই করো, 2 গুণ করো এর সাথে, তাহলে আমি এক করে কি, তাহলে আমি দেখো হাফ আগে দিয়ে দিলাম, হাফ গুণ 4ab গুণ 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো আমার যে সংখ্যাটা অতিরিক্ত আমি গুণ করছি, এটা ভাগ করে দিলাম। যদি আমার 4 লাগতো 1/4 গুণ করে দিতাম, যদি 2 থাকতো তাহলে আমার 4 দরকার, 1/4 লিখে যে 2, এটা কাটাকাটি করলে যে 4 হয়ে গেল। এইভাবে তুমি করবে এগুলো, হ্যাঁ। আর বোর্ড প্রশ্নের ভিতরে বিশেষ করে দেখছি আমি, এই যে a আর b টা গুণ অবস্থার ভিতর থাকে, তুমি কি করবা, কমন দিয়ে বাড়ি নিয়ে আসবা, ঠিক আছে? কমন যে ab গুণ করলে এখানে a কিউব b হবে, আর এই জায়গায় কি হবে, a b কিউব। তাহলে তুমি যে a b টা কমন দিয়ে বাড়ি নিয়ে আসবা, বাড়ি নেওয়ার পর তারপরে অঙ্ক করে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, 8 নম্বর আমাদের অঙ্ক শেষ, নাম্বার 9। 9 নম্বর অঙ্কটা দেখি আছে, 9 নম্বরে দেওয়া আছে a প্লাস b, হ্যাঁ দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু কত 9, এবং ab প্লাস bc প্লাস ca, হ্যাঁ ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান নির্ণয় করো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এই যে দেখো এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান নির্ণয় এসেছে। তাহলে আমরা জানি কি a প্লাস b প্লাস হোল স্কয়ার এগুলো সূত্রটা জানি না, আমি একবার লিখতে পারতাম, কিন্তু যে আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এত ইকুয়াল টু, আগে আমি লিখি, হ্যাঁ যে আমরা জানি, আমি কিন্তু সরাসরি লিখতে পারতাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b প্লাস হোল স্কয়ার মাইনাস 2b প্লাস 2bc প্লাস 2c, এটাও লিখতে পারতাম। তুমি যদি আগে জানো তো মূল সূত্রটা তুমি আগে লেখো। যদি তুমি দেখো a প্লাস b প্লাস c, তাহলে এক লাইন বড় হোক, তুমি মূল সূত্রটা লেখো, a প্লাস b প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc, না? আমরা একবার 2 কমন নিয়ে দিতে পারো, 2 ইন্টু একবার কমন দিয়ে দিই,
2ab প্লাস 2b তো রাখলে নাম্বার বাইরে যাবে না, এই যে 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। আমরা এই সূত্রটা লিখছি, 2 একবার কমন নিয়ে নিলাম, ঠিক আছে। আর মানটা বসা দিয়ে দেখো, a প্লাস b প্লাস c মান কত 9, 9 এর স্কয়ার প্লাস এটুকুর মান, তাহলে এটুকুর পাশে থাক আর না, এই পাশে এই সাইডে আর কিছুই নাই, তাই না, ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস এই যে 2 গুণ ab প্লাস bc প্লাস c এর মান কত 31, 9 নং 81, হ্যাঁ, ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এক ইকুয়াল টু কত 62, তাই না। বা আমরা সংখ্যার এই পাশে নিয়ে আসি, এই যে 62 ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, বা কত হয় 19 হয় না, 19 ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আমি ঘুরে দিই, একবার দিলাম, যে সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু এই যে 19, হ্যাঁ, এটা আমাদের অ্যান্সার। তুমি ইচ্ছা করলে সূত্র লিখতে পারতে একবারে, যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু এরকম, হ্যাঁ, আমরা জানি এরকম লিখতে পারতাম। আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান কি a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস c। তুমি এইভাবে ডাইরেক্টলি এইভাবে করতে পারতা, এইভাবে করতে পারো, এইভাবে যদি পারো লিখে দেবো, তাহলে সরাসরি মান বসে দাও। এটার মান কত 9, 9 স্কয়ার মাইনাস 2 গুণ 31, তাই না, 81 মাইনাস কত হয় 62, এটা ক্লিয়ার করে দিই, হ্যাঁ, তাহলে সমান সমান 19 অ্যান্সার। হ্যাঁ, এইভাবে করতে পারো, তাহলে একটু সহজ হয়ে যায়, তাই না, একবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস হোল স্কয়ার এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো অথবা এইভাবে, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 10, এই 9 আর 10 একই টাইপের অঙ্ক, 9 এবং 10। তারপর আমরা দেখি 9 10 কি আছে। 10 নম্বরে a প্লাস b প্লাস c মান নাই, a স্কয়ার প্লাস b স্কয়ার আছে ভিন্ন, তাই না। আচ্ছা, নাম্বার 10, 10 নম্বর দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল কত 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 8। এটা আমার ইজি দেখো, একবার সূত্র শেষ, তাই না। a প্লাস b প্লাস c এর মান কত, তাই না, আমরা জানি। সময় না থাকলে সুতরাং লিখে দেবে a প্লাস b প্লাস হোল স্কয়ার ইকুয়াল টু, ঠিক আছে, আমরা জানি লিখতে হবে না। a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এবার মান বসা দিয়ে দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কত 9 প্লাস 2 ab প্লাস bc প্লাস c এর মান কত 8। একদমই সহজ, তাই না, এটা একদম ইজি গেল না। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 9 আর ab bc প্লাস ca তখন 16, 16 আর হলো 9 কত 25, a প্লাস b প্লাস c এর মান, এটাই অ্যান্সার, তাই না। আচ্ছা দেখো নাম্বার 10, সূত্র তোমরা যত বেশি পারবা অঙ্কগুলো তোমাদের জন্য তত সহজ হয়ে যাবে, তাই না। আচ্ছা, পরবর্তী পর্বে থাকবে 11 থেকে 15 পর্যন্ত, ঠিক আছে।